আজ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, বীরভূম, হাওড়া সহ একাধিক জেলায়। পুজোয় ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমি অয়ন রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি আমাদের প্রতিনিধি অয়নের কাছে যাব। অয়ন, আমি সকালবেলা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম, ঝকঝকে রোদ, মাঝ রাস্তায় বৃষ্টি, আবহাওয়া খুব কনফিউজিং। কিন্তু ওয়েদার অফিসের আপডেট বিশেষ করে পুজো নিয়ে সেটাও আমার কাছে একটু কনফিউজিং লাগছে। পরশু দিন এক বিবৃতি, কালকে এক বিবৃতি। ঠিক একটু পরিষ্কার যদি করে দাও, কিরকম থাকবে আবহাওয়া বিশেষ করে পুজোয়? বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের সাংবাদিক সম্মেলনের পরে ফোনে আমি ছিলাম এবং তোমার সঙ্গে কথা হচ্ছিল, এবং তখন যে পূর্বাভাস দেওয়া হয়েছিল গতকাল শুক্রবার বিকেল 3:30টার সময় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত কিন্তু অনেকটাই উল্টো কথা বললেন। এবং যেটা এখনো পর্যন্ত দাঁড়াচ্ছে যে মানুষ যেটা জানতে চান যে সার্বিকভাবে পুজোর আবহাওয়া ঠিক কীরকম থাকতে চলেছে, পুজোর আবহাওয়া অনেকটা এই রকমই থাকতে চলেছে। অর্থাৎ মেঘলা আকাশ, মাঝে মাঝে রোদের দেখা মিলবে, বিক্ষিপ্তভাবে খুব সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং সেই বৃষ্টি দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলা সেখানে কখনো কখনো আরেকটু বেশি হবে। কিন্তু সেই বৃষ্টিপাতের যে ব্যাপকতা, এই ব্যাপকতা বা তার যে স্থায়িত্বকাল, এটা কখনোই 8 ঘন্টা বা 40 মিনিটের বেশি হবে না। অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে ভারী বর্ষণ, পুজো বিপর্যস্ত হয়ে যাওয়ার আশঙ্কার যে পূর্বাভাস বৃহস্পতিবার দেওয়া হয়েছিল, সেই পূর্বাভাস থেকে অনেকটাই সরে এসে আলিপুর আবহাওয়া দপ্তর গতকাল জানাচ্ছে যে পুজোর প্রাক পর্ব অর্থাৎ 5 থেকে 9 অক্টোবর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোনো কোনো জেলাতে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ভারী বৃষ্টি হলেও হতে পারে। আর পুজোর যে মূল পর্ব অর্থাৎ 10 থেকে 13, এখানে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে একই রকম বৃষ্টি চলবে, কিন্তু সেই বৃষ্টিপাত কোনো অবস্থাতে কোথাও পুজোর যে আমেজ বা আনন্দ, সে আনন্দকে মাটি করার মতো পরিস্থিতি তৈরি করবে না। এটা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব্যসাচী। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।